হাদিসে পাকের ভিতর আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নির্যাতনের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইতেছেন। তার অনেক ধন সম্পদ ছিল, তো কাফেররা তার পিছনে পিছনে ধাওয়া করতেছে। এক পর্যায়ে শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি যখন এসে গেছে, কাফের মুশরিক বেঈমানেরা তখন বলতেছে, এই কাফের মুশরিকেরা, তোমরা তো জানো আমি শুআয়ব রুমি একজন এমন এক ব্যক্তিত্ব, আমি যখন আমার তীরের খাপ থেকে যখন একটা তীর আমি যখন নিক্ষেপ করি, তোমরা জানো আমার তীর কিন্তু এদিক থেকে আরেকটু এদিক যায় না। তোমরা কিন্তু ভালোভাবে জানো আমার সম্পর্কে, আমার তীরের খাপের ভিতরে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তীর তোমাদের উপর নিক্ষেপ করতে থাকবো, আর একটা তীর কিন্তু এদিক থেকে সেদিক হবে না। যার গায়ে আমি নিক্ষেপ করবো তার গায়ে কিন্তু পড়বে। আমার তীরের খাপ থেকে যখন তীর শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি তরবারি দিয়ে তোমাদেরকে আমি প্রতিহত করব। মনে রাখবা, অতএব তোমাদের উদ্দেশ্য কি বলো? যদি তোমাদের ধন সম্পদের উদ্দেশ্য হয়, তাহলে আমি আমার ধন সম্পদ মক্কায় আমি রেখে আসছি, সেখানে আমি সংবাদ দিয়ে দিতেছি, সেখান থেকে তোমরা আমার ধন সম্পদ তোমরা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। আর যদি তোমাদের অন্য কোনো উদ্দেশ্য হয়, মনে রাখবা, তোমরা যতজন মানুষ হও না কেন দলে, আমি প্রত্যেককে কিন্তু তোমাদের জমিনে আমি সহায়তা দিব। এই কথা বলার পরে তখন বলতেছে, ঠিক আছে, তোমার সম্পদের সংবাদ আমাদেরকে দাও, আমাদের সম্পদ হলে হবে, ধন সম্পদ হলে হবে, তোমার কাছে আমরা আর কোনো কিছু চাই না। তো শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও মক্কা অমুক জায়গায় আমার অনেক ধন সম্পদ রয়েছে, সেগুলো তোমরা নিয়ে যাও, আমাকে আমার পথে তোমরা যাইতে দাও, আমার পথকে তোমরা ক্লিয়ার করে দাও। কারণ আমার দেহের ভিতরে, আমার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ইসলামের বিপক্ষে কথা বলবা, কোরআনের বিপক্ষে কথা বলবা, আমার কলিজার টুকরা নবী পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবা। আমি শুআয়ব রুমি কিন্তু একটু সহ্য করব না। যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে জমিনের ভিতরে সহায় দিব। অতএব তোমাদের উদ্দেশ্য নিয়ে তোমরা চলে যাও, আমার পথকে তোমরা খালি করে দাও, আমি মদিনায় চলে যাই। তো কাফের মুশরিক বেঈমানেরা যখন ধন সম্পদের ঠিকানা দিয়েছে, তারা ধন সম্পদ নেওয়ার জন্য তারা মক্কায় চলে গেছে। এদিকে হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় এসে নবী পয়গম্বরের কাছে এই সংবাদটা শোনালেন, ঘটনাটা শুনাইলেন। নবী পয়গম্বর ঘটনা শোনার পরে নবী অত্যন্ত শুআয়ব রুমির প্রতি এত রাজি আর খুশি হয়েছেন, শুআয়ব রুমির জন্য আলাদাভাবে নবী পয়গম্বর তার জন্য দোয়া করেছেন। এরকম ভিড় হইতে হবে, মুসলমান জাতি থাকবে ভিড়, কখনো বিলের মতো চুপ থাকবে না। আহারে, আমি যদি এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, নবী পয়গম্বরকে নিয়ে কথা বলে, আর আমি মসজিদের ইমাম সাহেব হয়ে চুপচাপ হয়ে রয়েছি, কারণ মসজিদের কমিটি হইল ওই পদের লোক, এই জন্য মসজিদের কমিটির ভয়ে কথা বলে না। সাবধান ইমাম সাহেব, সাবধান ওলামায়ে কেরাম হয়ে যাও, তোমার জীবন থাকতে পর্যন্ত কখনো কমিটি ভয়ে পাইবে না, কখনো এলাকার লোক ভয় পাবে না। নবী পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা যখন তোমার অন্তরে তৈরি হবে, এই মহব্বত নিয়ে তুমি কবরে যাইবা, সাথে সাথে নবী পয়গম্বরের ভালোবাসা তোমার কবরে যুক্ত করে দেওয়া হবে। তোমার আর কিছু লাগবে না। তুমি 2 টাকার চাকরির জন্য, তুমি কিছু মানুষের ক্ষমতার জন্য, কমিটির ভয়ের কারণে তুমি সত্য কথা বলো না, সত্য কথাকে তুমি গোপন করো, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে তোমার জিহ্বাকে ডাইরেক্ট কেটে দিবেন। কথা বললে, কোরআন হাদিসের কথা, সত্য কথা বললে কমিটির বিরুদ্ধে যাবে, কারণ কমিটি যদি সুদ খায় এটা সুদের বিরুদ্ধে যাবে, কমিটি যদি ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে যাবে, কমিটি যদি হারাম কাজ করে
এটা কমিটির বিরুদ্ধে যাবে। আর কমিটি যদি স্বচ্ছ হয়, কমিটি যদি দিনদার হয়, আমল হলা হয়, ইমান আলা হয়, আখিরাত ওয়ালা যদি হয়, আরো ইমাম সাহেবকে তারা কোলের ভিতরে, বুকের ভিতরে টেনে নেবে। মাশাআল্লাহ, ইমাম সাহেব কোরআন হাদিসের সত্য কথা বলছি। আরো কমিটিওয়ালা তাকে বাহবা দিবে এবং তাকে কি করবে, আরো সহযোগিতা করবে। এটাই হবে কমিটি, আসল মসজিদ মাদ্রাসার কমিটি। আর মাদ্রাসা মসজিদে এখন বর্তমানে কমিটি হয়ে গেছে সব ধরনের হারামখোর। এই হারামখোরদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন সাথে সাথে তাদের কলিজায় লেগে যায়। এই কথা বইল না, এই কথা বলবেন না। একজন ইমাম সাহেবকে যেভাবে কথা বলা দরকার, সেই কথা পর্যন্ত একজন কমিটির লোকেরা পর্যন্ত তারা না। একজন ইমাম সাহেবকে যেভাবে সম্মান দেওয়ার কথা, সে সম্মান পর্যন্ত শেখে নেয়, তাহলে সেই মসজিদ মাদ্রাসার কমিটি হয় কিভাবে? ঈমান আর আমল তৈরি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তার শ্বশুরের বয়স বেশি ছিল, ছিল না ছিল? আবু বকরের মেয়ে নবী পয়গম্বরের কাছে বিবাহ দিছে হযরত আম্মা জান আয়েশাকে। দিছে না দিছে? দিছে না দিছে? হযরত ওমরের মেয়েকে আল্লাহ নবীর কাছে বিবাহ দিছে। শ্বশুর জামাইকে তুই থারি বলতে পারে না পারে? জোরে বলেন, পারে না পারে? শ্বশুর জামাইকে তুই তাহারি বলতে পারে, নাম ধরে পর্যন্ত বলতে পারে, কারণ শ্বশুর জামাইয়ের কাছে ছেলের মতন নাকি? কিন্তু নবী পয়গম্বরে এরকম এক ইজ্জত আর সম্মান দিতেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত, শ্বশুর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলতেন। কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দিতেন না, কখনো নবী পয়গম্বরকে তুই বলে শব্দ কখনো বলতেন না।